বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সমাজ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা। হ্যাপি মাদার্স ডে। সে কি, আজকে মাদার্স ডে? এই মাদার্স ডে তো চলে গেছে, আজকে কিসের মাদার্স ডে? আজকে মাদার্স ডে না, আবার সে সামনের বছর আসবে। তাই কি মাতৃদিবস পালনের কি কোনো নির্দিষ্ট সময় আছে, দিন আছে? আমার তো মনে হয় না নেই। আসলে আমরা না যত আধুনিক হচ্ছি, আমার মতে আমার মত কিন্তু সবার সঙ্গে নাও মিলতে পারে। আসলে আমরা যত আধুনিক হচ্ছি না, তত যেন একটা দিবস পালন করার প্রবণতা আমাদের মধ্যে বেড়ে গেছে। মাতৃদিবস, পিতৃদিবস, নারী দিবস। আচ্ছা, সত্যি কথা বলতে কি মায়েদের কোনো একটা নির্দিষ্ট দিন আছে তাকে আমরা বলবো হ্যাপি মাদার্স ডে? সব সময়ের জন্য প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত কিন্তু মাদার্স ডে। মা ছাড়া কিন্তু আমরা একদম অচল। মা ছাড়া, বাবা ছাড়া একদম অচল। এই মাদার্স ডেতে আমরা কি করছি? ক্লিক ক্লিক করে মায়ের সঙ্গে ফটোগুলোকে তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিচ্ছি, আর সঙ্গে একটা কচকচ করে সুন্দর টাইটেল লিখে দিচ্ছি, ব্যাস। অনেক ভিউজ, অনেক লাইক। তারপরের দিন কিন্তু আবার সেই এক জিনিস। তুমি জানো মা আমি এটা খাই না, তাও তুমি আমার জন্য এটা রান্না করলে। তুমি কিন্তু জানো যে আমার আজকে আসতে দেরি হবে, তারপরেও তুমি আমাকে বকলে। তুমি জানো আমার এই জামাটা ভালো লাগে না পরতে, আমার এই রংটা পছন্দ না, তুমি সেই আমাকে এই জিনিসগুলোই তুমি আমাকে দিয়ে করাবে। তারপরে যখন তুমি হাজারো বিপদে পড়বে, যখন মা বলে জড়িয়ে ধরবে, মা কিন্তু তোমার সেই প্রবলেমটাকে সলভ করে দেবে। মা কিন্তু তখন একবারও ভাববে না যে আমার ছেলে বা আমার মেয়েটা আমাকে বকেছিল, আমাকে হ্যাটা করেছিল। মা কিন্তু তোমার বিপদে ঝাঁপিয়ে পড়ে তোমাকে সেই বিপদ থেকে উদ্ধার করে আনবে, সে মা বলো কি বাবা বলো। তখন কিন্তু আমরা একবারও মাকে বলবো না হ্যাপি মাদার্স ডে, মা তোমার জন্যই কিন্তু এটা হয়েছে। এতই যদি মাতৃদিবস পালন করার ঘটা, তাহলে দিন দিন এত বৃদ্ধাশ্রম বাড়ছে কেন? হ্যাঁ, হয়তো অনেকেই বলবে যে ছেলেমেয়েরা কাজের সূত্রে বাইরে থাকে, মা বাবার দেখাশোনা করার অসুবিধা, তাই এই বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছি। কোনো রকম কি ব্যবস্থা করা যায় না বাবা মাকে তার পরবর্তী কটা হাতে গোনা দিনের জন্য তাকে তার কাছে রাখা? তুমি যখন একদম ছোট ছিলে, তুমি যখন একদম অসহায় ছিলে, বাবা মা কিন্তু সেটা ভাবেনি কখনো যে তোমাকে করছি দেখে তুমি যখন বড় হবে তোমারও দায়িত্ব বাবা মাকে দেখার। বাবা মা কিন্তু সেটা ভেবে কখনো তোমাদের লালন পালন করেনি। তাই হয়তো এত দিন দিন বৃদ্ধাশ্রম বেড়ে উঠেছে। বাবা মা কিন্তু আমাদের লালন পালন করার সময় নিঃস্বার্থভাবে আমাদের লালন পালন করেছে। আমাদেরও কিন্তু উচিত তাদের বৃদ্ধ বয়সে তাদের সামান্য একটু হলেও অবলম্বন হয়ে ওঠা, বৃদ্ধাশ্রমে না পাঠিয়ে দেওয়া। তারাও কিন্তু চায় বয়স হলে ছেলে মেয়েদের কাছে থাকতে চায়, তারা পছন্দ করে, তারা ভালোবাসে। মায়েদের জন্য কিন্তু নির্দিষ্ট কোনো দিন নেই যে তাকে আমরা বলবো মা হ্যাপি মাদার্স ডে। প্রত্যেকটা দিনই কিন্তু মায়েদের জন্য বরাদ্দ। সেই ঘুম থেকে উঠে তার সেই যে কাজকর্ম চলে, তার যে সেই বকবকানি চলে, সেই কিন্তু শেষ হয় সে যখন রাত্রে শুতে যায়। আমিও একজন মা, আমারও মা হয় যে মা বেঁচে থাকতে আমি কি কখনো মাকে বলতে পেরেছি যে মা হ্যাপি মাদার্স ডে? তোমার জন্য আমি আজ পর্যন্ত বেঁচে আছি, ভালো আছি, শান্তিতে আছি, সুখে আছি, একমাত্র তোমার জন্য। আমি কি কখনো বলতে পেরেছি? বলতে পারিনি। আমি বলার আগেই আমার মা আমাকে ছেড়ে চলে গেল। আজকে হয়তো একটু বেশি জ্ঞান দিয়ে ফেললাম বা জ্ঞান দিয়ে ফেলছি, কোথাও যেন আমার মনে হলো কথাগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করা দরকার। আমার মনের কথা। জানি না আমার এই বকবকানিটা, আমার এই জ্ঞানটা তোমাদের ভালো লাগলো কিনা। আমার সঙ্গে একমত তোমরা নাও হতে পারো। আমার জন্য কোথাও মনে হলো আমরা যত আধুনিক হচ্ছি, এই দিবস পালন করাগুলো যেন আমাদের মধ্যে বেড়ে চলেছে। আমরা এই যে ওমেন্স ডে পালন করি, নারী দিবস পালন করি, আন্তর্জাতিক বিশ্ব নারী দিবস পালন করি,
যখন একটা মেয়ে রাত 10টার পরে বাড়িতে ঢোকে তাকে কিন্তু অনেক রকম প্রশ্নের সম্মুখীন হতে হয়, বা সেই বাবা মাটার মনে কিন্তু চিন্তা ঢোকে রাত 10টা বেজে গেল এখনো কিন্তু তার মেয়ে বাড়িতে আসলো না। কিন্তু একটা ছেলে যখন ঢোকে রাত 10টার পরে বাড়িতে, সেরকম একটা প্রশ্ন কিন্তু তাকে করা হয় না, বা তার বাবা মার মনে কিন্তু সেরকম সেই দুঃস্বপ্নগুলো আসে না। হয়তো চিন্তা আসে কোনো বিপদে পড়েনি তো, কিন্তু একটা মেয়ে কিন্তু রাত্রিবেলা নিশ্চিন্ত মনে এত রাত্রে ফিরতে পারে না। সে যাকে, আজকে অনেক কিছু কথা বলে ফেললাম, হয়তো অনেকের ভালো লেগেছে বা অনেকের ভালো লাগেনি। তবে আবারও বলি, আমার কাছে যেন মনে হয় একটা নির্দিষ্ট একটা দিন দেখে মাতৃদিবস পালন করা নয়, প্রত্যেকটা দিনই কিন্তু, প্রত্যেকটা মুহূর্তই কিন্তু মায়েদের জন্য, প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত কিন্তু বাবাদের জন্য। তো চলো, অনেক কিছু জ্ঞান দিয়ে দিলাম আজকে, আর জানি অনেকে আমার মতে একমত নও, আবার অনেকেই একমত। যদি একমত হয়ে থাকো বা নাও হয়ে থাকো তো একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের ভিডিওটা। কেমন লাগলো বলবো না, তোমাদের মতামত জানিও। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তো শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা আমার পরিবারের মিষ্টি সদস্য হয়ে থেকে যেও। তোমাদের সবার জন্য রইল আমার এক রাশ ভালোবাসা। তো চলো, আজকের মতন টাটা।